মৌলিক দ্বিজোড় এবং মৌলিক ত্রিজোড় কি? পরপর দুটি মৌলিক সংখ্যার পার্থক্য যদি 2 হয় তখন তাকে আমরা বলি মৌলিক দ্বিজোড়। আর পরপর তিনটি মৌলিক সংখ্যার পার্থক্য যদি 2 করে হয় তখন তাকে বলা হয় মৌলিক ত্রিজোড়। প্রথমে আমরা মৌলিক দ্বিজোড় দেখি। তাহলে পরপর দুটি মৌলিক সংখ্যা হতে হবে এবং তাদের পার্থক্য হতে হবে 2। যেমন 3, 5 এটি হচ্ছে মৌলিক দ্বিজোড়। 5, 7 এটিও মৌলিক দ্বিজোড়। 5 আর 7 মৌলিক সংখ্যা কিন্তু পার্থক্য 2। এমনি করে 11, 13 এটিও মৌলিক দ্বিজোড়। তারপর 17, 19 এটিও মৌলিক দ্বিজোড়। 23 এরপর যদি 25 দেই এটা কিন্তু মৌলিক দ্বিজোড় হচ্ছে না। তাহলে কি হতে হবে? পরপর দুটি মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে 29, 31 এটিও মৌলিক দ্বিজোড়। 31 সাথে যদি 33 দেই তাহলে কিন্তু হচ্ছে না। তাহলে কার সাথে হতে হবে? 41, 43 পরপর দুটি মৌলিক সংখ্যার পার্থক্য কিন্তু 2। অনুরূপভাবে 59, 61 এটিও মৌলিক দ্বিজোড়। 71, 73 মৌলিক দ্বিজোড়। অর্থাৎ 1 থেকে 800 পর্যন্ত মৌলিক দ্বিজোড় রয়েছে। মোট কতটি? 8টি। এটি মৌলিক দ্বিজোড়। আর মৌলিক ত্রিজোড় হচ্ছে পরপর 3টি মৌলিক সংখ্যা থাকতে হবে এবং তাদের পার্থক্য হবে 2 করে। তাহলে সেটা কি হতে পারে? 3, 5, 7 পরপর 3টি মৌলিক সংখ্যা 3, 5, 7 এদের পার্থক্য কিন্তু 2 করে। এটি মৌলিক ত্রিজোড়। এই মৌলিক ত্রিজোড় মাত্র একটি রয়েছে, আর কোনো মৌলিক ত্রিজোড় সংখ্যা নেই। ধন্যবাদ।